এখন যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি নিয়ে আলোচনা করব এটি 40তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এই প্রবলেমটিতে একটি চিত্র দেওয়া রয়েছে, চিত্রের নিচে বর্ণনা দেওয়া রয়েছে, তাই না? তো আমরা পড়ে নিই কি বলছে। চিত্রে পি কিউ আর অর্থাৎ এই কোণটির মান দেওয়া রয়েছে কত? 55 ডিগ্রি। আবার বলছি কি এল আর এন এটা দেওয়া রয়েছে কত? 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তারপরে কি বলছে পি কিউ, এই যে পি কিউ এম আর এ দুটি কি সমান্তরাল রেখাংশ। আবার বলছে পি কিউ ইকুয়াল টু পি আর, এই যে পি কিউ বাহু পি আর এর সমান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু বলছে কি পি কিউ পি আর এর সমান হলে এন আর পি অর্থাৎ এই কোণটার মান কত এটা নির্ণয় করতে হবে, এই কোণটার মান। তো আমরা এই কোণটার মান নির্ণয় করার পূর্বে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে একটু আলোচনা করে নেই। এটি কি বলছে? এই বাহু ইকুয়াল টু এই বাহু, তাই না? তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত অনুসারে আমরা যেটা জানি, এই যে সমান বাহু দুটি তৃতীয় বাহুটির সাথে যে দুটি কোণ উৎপন্ন করে সেই দুটি কোণ কি হয়? সমান হয়। অর্থাৎ এটা যদি 55 ডিগ্রি হয় তাহলে এই কোণেরও মান কত হবে? 55 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি যে কি বলতে পারি? পি কিউ আর ইকুয়াল টু পি আর কিউ, এ দুটি হচ্ছে কি 55 ডিগ্রি, তাই না? আবার এখানে চিত্রে দেখেন এটা কি টোটালটা কি, অর্থাৎ কিউ আর এল, যে কিউ আর এল এটা একটা কি সরল কোণ না? টোটালটা একটা কি সরল কোণ। এখানে আমরা জানি এল আর এন এটা কি জানি 90 ডিগ্রি, এল আর এন 90 ডিগ্রি। যেহেতু টোটালটাই হচ্ছে কি 180 ডিগ্রি, তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই 90 ডিগ্রি বাদ দিই তাহলে এই কোণটার মান পাই না। তাহলে এই কোণটার মান কত? 90 ডিগ্রি হচ্ছে। তার মানে কি এই কোণটা হচ্ছে কত? এই কোণটা হচ্ছে এন আর কিউ, অর্থাৎ এন আর কিউ, এই যে এন আর কিউ এটা সমান হচ্ছে কি টোটাল কোণটা হচ্ছে কত? অর্থাৎ কিউ আর এল মাইনাস এল আর এন, টোটাল কোণটা হচ্ছে কত? সরল টোটালটা হচ্ছে কি সরল কোণ 180 থেকে কি এটা বাদ দিলাম, এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি? 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে কত? এই কোণটা বা এই টোটাল কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি এই কোণটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখেন তো। এন আর কিউ এই কোণটা সমান এই যে এন আর কিউ এই কোণটা সমান কি লিখতে পারি? এটা প্লাস এটা লিখতে পারি না? আর এটা বলতে কি পি আর কিউ এই কোণটা, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারি পি আর কিউ প্লাস এই টোটাল কোণটা পি আর কিউ প্লাস কি এন আর পি প্লাস এন আর পি। যেহেতু এন আর পি এই মানটা এই কোণের মানটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমি এখান থেকে আমরা কি লিখতে পারি? এন আর কিউ সমান হচ্ছে কত? 90 ডিগ্রি। আবার পি আর কিউ এটা সমান কত জানি আমরা? 55 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই যে এই কোণ এন আর পি এই কোণটা সমান হলে কি লিখতে পারি? 90 ডিগ্রি। 55কে আমরা বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে?
নেগেটিভ হবে, তাই না? কোণ এন আর পি, এটা বিয়োগ করলে কত পাই? 5 দশমিক 5, হাতে গেলো এক্স, 6 দশমিক 30 ডিগ্রি। তাহলে হচ্ছে এন আর পি সমান কত পেলাম আমরা? 30 ডিগ্রি। তাহলে তাহলে এই যে কোণটা, এই কোণটার মান কত পেলাম আমরা? 35 ডিগ্রি, তাই না? আমরা কত পেয়েছি? এন আর পি সমান পেয়েছি কত? 35 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, এন আর পি এই কোণের মান হচ্ছে 35 ডিগ্রি। উত্তর হচ্ছে কত আমাদের? ঘ। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।